গর্ভবতী মায়েরা রোজা রাখার বিধান কি? সাথে আমি এড করব যে মা বোনেরা বাচ্চাদেরকে দুধ পান করায় তাদের রোজা রাখার বিধান কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় মুসলিম ভাই বোনেরা, রমজানুল মুবারক মাসের প্রশ্ন উত্তর নিয়ে আরেকবার উপস্থিত হয়েছি। একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছে, সেটা হলো গর্ভবতী মায়েরা রোজা রাখার বিধান কি? সাথে আমি এড করব যে মা বোনেরা বাচ্চাদেরকে দুধ পান করায় তাদের রোজা রাখার বিধান কি? এই ক্ষেত্রে বিধান হলো, যিনি দুধ পান করাচ্ছেন অথবা যিনি প্রেগনেন্ট গর্ভবতী ওই মায়েদের রোজা রাখার বিধান হলো, তাদের রোজা রাখার দ্বারা যদি তাদের নিজেদের এবং বাচ্চার ক্ষতি হওয়ার প্রবল ধারণা থাকে, তাহলে তিনারা রোজা রাখবে না। তাদের রোজা না রাখার অনুমতি রয়েছে। তারা পরবর্তীতে এই রোজাগুলো পরবর্তীতে আদায় করে দিবে। আচ্ছা, এই ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রবল ধারণা। এই প্রবল ধারণাটা কিভাবে? এটা ৩ ধরনের ওলামায়ে কেরাম কিতাবে লিখেছেন। এটা ৩ ধরনের হয়ে থাকে। এক ধরনের হলো, এটাকে স্পষ্ট কোনো আলামত দেখা যাচ্ছে যে রোজা রাখার দ্বারা তার কোনো প্রবলেম হচ্ছে, অথবা দ্বিতীয় হচ্ছে পূর্বের কোনো অভিজ্ঞতা রয়েছে যে তার রোজা রাখার দ্বারা তার নিজের অথবা বাচ্চার কোনো প্রবলেম হয়েছে। সেটিও হলো কোন মুসলমান অভিজ্ঞ ডাক্তার, যে প্রকাশ্য ফাসিক না, প্রকাশ্য কবিরা গুনাহগার নয়, এমন কোন মুসলমান ডাক্তার যদি বলে দেয় যে আপনি রোজা রাখিয়েন না, আপনার রোজা রাখলে আপনার অথবা বাচ্চার ক্ষতির সম্ভাবনা রয়েছে, এই ৩টি জিনিসের মাধ্যমে প্রবল ধারণা বোঝা যাবে। এই জিনিসগুলো যদি পাওয়া যায়, তখনই গর্ভবতী এবং যে মহিলারা মা বোনেরা দুধ পান করান, তিনারা রোজা না রাখার অনুমতি রয়েছে। আশা করি মাসালাটি বুঝতে পেরেছে।